২৫০০-এ মাদ্রাসার নামে সাহায্য চাইতে এসে জনতার রোষানলে পড়ল প্রতারক চক্রের সদস্য। শনিবার দুপুরে ২৫০০ উপজেলার জাঙ্গালিয়া বাজারে এ ঘটনা ঘটে। এলাকাবাসী জানায় ৭-৮ জনের একটি সংঘবদ্ধ প্রতারক চক্র দাড়ি টুপি ও কোট পরিহিত মধ্যবয়সী প্রতারক মিলে ভিন্ন ভিন্ন নামে মাদ্রাসার কথা বলে মানুষের ধর্মীয় অনুভূতিকে কাজে লাগিয়ে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেয়। এ সময় সন্দেহ হলে জিজ্ঞাসাবাদে প্রতারণার কথা স্বীকার করে এক প্রতারক। বাকিরা পালিয়ে গেলেও ধরা পড়ে একজন। সে নিজেকে ময়মনসিংহ এলাকার বাসিন্দা বলে পরিচয় দেয়। ৮-১০ জনের মতন হয়েছে। হুজুর আসছে, আসার পরে ওরা মানে এমন ভাবে আসছে বোঝা যাইতেছে যে মনে হয় ভালো মাদ্রাসার কোনো শিক্ষক বা মাওলানা ধরনের কিছু আইসা বলতেছে এই মুখ মাদ্রাসার জন্য কিছু সাহায্য দেন, এই সেই অনেক কিছু আরো বললো যে ছাত্ররা লেখাপড়া করে খরচপাতি আছে। তারপরে যাই যে পাইছে দিছে, আমিও দিছি, আমি তো আর কোনো প্রশ্ন করি নাই, দিছি। যাওয়ার পরে ওইখানে গিয়ে অন্য গ্রামে গিয়ে ধরা গেছে। ধরা যাওয়ার পরে রিসিট চাওয়ার পরে রিসিট আর দিতে পারে নাই, না দেওয়ার কারণে একজন আটকাইছে আর বাকিরা চলে গেছে। গতকালকে জাঙ্গালিয়া বাজারে 5 থেকে 6 জন লোক আসছে। আয়সা বলতেছে, হুজুর কিসিমের লোকগুলো আর কি, আয়সা বলতেছে যে ওই মাদ্রাসার এতিমখানার টাকা দেন। তো কিছু কিছু লোকের দিছে, দেওয়ার পরে কিছু লোকের মানুষের সন্দেহ হয়েছে, যে পরে সবাই জিজ্ঞাসা করছে, সন্দেহজনক জিজ্ঞাসা করার পরে চাই দেখছে প্রতারক চক্কর, এই জন্য উত্তম দিয়া ছেড়ে দিছে। আর আপনারা যারা এই টাকা দিবেন, মাদ্রাসার জন্য টাকা দিবেন, দূর দূরান্ত হলে ভালো করে জিজ্ঞাসা করে দিবেন, আর কাছাকাছি হলে তো দিবেনই। দান করা সুন্নত, দান করে দিবেন, দান অবশ্যই করবেন, সুন্নত দিবেন কিন্তু যাচাই করে দিবেন। গতকাল সকালে 10টা বাজে আমার কাছে কিছু হুজুর সংগঠন আসছে, আইসা বলতেছে এতিমখানা মাদ্রাসা এদের সাহায্যের জন্য। তো আমি আবার এতিমখানার লোক আসলে এমন কিছু বেশি এরকম দিই। তো ওরা বলতে পারে আমার কাছে বাংতি টাকা নাই, 500 টাকা নোট বাঙ্গায়া পরে ওনাদের 100 টাকা দিছি। 100 টাকা দেওয়ার পর উনি সেই সাইডে জন গেছে, কিছু লোক জিজ্ঞাসা কইরা ওনারা ঠিকানা দিতে পারে না, দেয় ওরা প্রতারক। আমি বাজারের মধ্যে 10-12 জন হুজুর আইয়া, তাই মনে করেন যে দোয়ানে যাইয়া টেয়া তুলতেছে আর কি। তাই এক হুজুরে এক রকমের কথা কইয়া টেয়া তুলতেছে, কয় মাদ্রাসায় 3 ফালতাছে, ফলাফান খাওয়ায়, সাহায্য চাইতেছে। তাই কিছু 3 ফলাফান ফালতাছে, কয় কোরআন কেনার টেয়াও নাই, কোরআন কিনতে হইব। তো এমনভাবে কইতাছে কেউ না দেওয়া পারে না, সবাই দিছে, যাই 50 টাকা 20 টাকা 100 টাকা 500 টাকাও দিছে। দেওয়ার পরে একজনে এক ক্রমের কথা কইয়া নিছে, একজনে কয় ময়মনসিং, একজনে কয় সিলেট, একজনে কয় নরসিংদী, নোয়াপুরও কইছে, টঙ্গী কইছে। তাই একজনে একটা কনে পরে যাই এই দৌড়ছিলাম। ধরার পরে সেই জবানবন্দি লইছি, একজনে 10 জনের ক্ষতি করে। তো অগমতন লোক দেখে যে মানুষের টেয়া দিতেছে, তো ভালো কোনো সমস্যা ফেরেও যদি কোনো মসজিদ মাঝে সাথে নাই হারা দেওয়ার ফাইতো না, সামনে দেওয়া যায়।